আপনার দোকান নিয়ে কথা তো কোনটা থেকে মনে হয় আগুন লাগছে এটা? সম্ভবত লয় তো এটা এবাইদুলের অন্তর লাগছে রে ভাই, লাগে এবাইদুলের অন্তর। কেমন টাইম মানে কটার দিকে লাগছে মনে বলে মনে হয়? 4:20 লাগছে আগুন। এইখানে তো বিশেষ করে সিলিন্ডারের কারণে মানে আগুনের তীব্রতা একটু বেশি। এটা সিলিন্ডারের কারণে, সিলিন্ডার চাকনায় অত ক্ষয়ক্ষতি হয়েছে, নাইলে তো অত ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস না হওয়াতে তো ওইখানেও দেখা যায় ফায়ার সার্ভিস তো আমরা ফায়ার সার্ভিসের কইছি দরকার আমরা এরাইলে ইয়া ঘুরে ফায়ার সার্ভিসের না হয় আমরা অত ক্ষতি, কিন্তু ফায়ার সার্ভিস ওই তো এই জিনিস হয় না। আমরা সেক্রেটারি সাহেব আছেন, চাই কিছু কইবা কইছে আমরা আর যদি ফায়ার সার্ভিস সময় মতন আইতো আর এই সময় জয় হয় না, এই ক্ষতিটা হয় না। আসলে আমরা ফায়ার সার্ভিসের কারণে এটা। আসসালামু আলাইকুম ভাই, আমরা হসপিটাল তো আগুন লাগছে, আমি কল দিলাম বারবার কয়েক ঘন্টা ধরে। আমরা যে শিক্ষা মসজিদ মার্কেট রাস্তা চলে গেছে, একটু তো আপনার থানার আওলা যখন আমরা সহযোগিতা চাইলাম, আপনারা কেউ ফোন ধরা না। হ্যাঁ, আগুন লাগছে তো হয়ে গেছে প্রায় 2 ঘন্টার উপরে। আপনাকে তো কল দিছি, মসজিদে ফোন দিছি, আপনার ফোন দিছি, আলামিন স্যারে, সেকেন্ড অফিসার স্যারে ফোন দিছি, কেউ ফোন ধরছেন না আমার। আমি লাইভেও দিছি যে আমি বলছি যে আপনার থানার যারা আসছেন আমরা একটু সহযোগিতা করার জন্য, আপনারা কেউ আসেন নাই। একটু আসেন দীক্ষা যান। আসলে আমরা হয়েছে কি, আমরা এই প্রতিটা হওয়ার কারণটা হয়েছে গেল যদি আমরা ফায়ার সার্ভিস বন্ধ হয়েছে বিশ্বনাথ জগন্নাথপুর, তারা কইছে রাইলাবাজার গুইরা আইতো, যদি তারা আইতো তারা কিন্তু কি ক্ষতিটা হয় না। এখানে প্রায় 20-25 লাখ টাকার আরো বেশি প্রায় মনে হয় 20-25 লাখ টাকার সিলিন্ডারও আছে, 50-60 লাখ টাকার ওলা 1 কোটি টাকার মাল আছে এই মার্কেটও। 1 কোটি টাকা ক্ষয়ক্ষতিটা হয়েছে, কিন্তু এই যদি 1 কোটি টাকা ক্ষয়ক্ষতি হইলো মানে যদি আমরা ফায়ার সার্ভিসের সুবিধা থাকতো, তারা এরাইলা বাজার হইয়া কত সময় আধা ঘন্টার ভিতরে আইতে পারে, কিন্তু তারা আইছে না। এটা আমরা ফায়ার সার্ভিসের কারণে আমরা এই ক্ষতিটা হয়েছে। আমরা এলাকাবাসী সব কইলাম এটা আসলে ফায়ার সার্ভিস কি তার লাগি তো হয়েছে সরকারে জানি না, ওটার লাগি তো আমরা বিপদ আপদের লাগি, দুদিন বিপদের লাগি ফায়ার সার্ভিস সহযোগিতা পাইলাম না আমরা, ইত্যাদি ফায়ার সার্ভিস থেকে দিত। এবারে তারাও কল দিছি, অনেক সময় তারা কল ধরছে না, অনেক ধরছে না। আমার এই নামটা জানি কি তারা কইছেন তো আইবা, আমরা আগুন লাগছে থাকি তারা কল দিলাম, ফায়ার সার্ভিসে কল দিয়ে না। এটা আমি আর কইতে পারলাম না, বাদ বাকি এলাকা অত্র এলাকার মানুষ আছে না কইবানে। আমরা আগুনটা লাগছে কটার দিকে, আমার কটার দিকে 4:30টার সময় লাগার পরে আগুনের তীব্রতা কেমন আসলো? তীব্রতা ও ডুমার দিকেও আমরা চিল্লানি লাগছে, এরপরে তো আগুন তো বাজারে মানে ফর্দিয়া রাখেন, এই ক্ষেত্রে আপনারা কিতা মনে করেন যে এই আগুনের অন্যতম কারণ কিতা মনে হয়, কিতা থেকে লাগতে পারে? কারেন্ট শর্ট সার্কিট দিন লাগছে জি, কারেন্ট থেকে। তো ওইখানে যে বাজারের যে দিন যারা কি তারা যে বাজার তদারকি হইয়া রাখেন, তো তারা কইতা চাই যে এখানে আগুন লাগার অন্যতম কারণ হইল যে কারেন্টের শর্ট সার্কিট। এখনো পর্যন্ত নিশ্চিত কোনো কারণ কেউ কোনো লাগান হইতে পারে না, এবং আগুনের তীব্রতা কিছুক্ষণ পরপর বাড়ে, কিছুক্ষণ পরপর কমে। তো এটা দ্বারা মানুষে হইতা চাই যে সিলিন্ডার যে বেলা মানে গ্যাসটা ছাড়ে এই বেলা আগুনের তীব্রতা বাড়ে, এবং যে বেলা গ্যাসটা পায় না এই বেলা আগুনের তীব্রতা কমে। কিন্তু জগন্নাথপুরটা কি ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত এই হসপিটাল পয়েন্টটা উপস্থিত হয়েছে না, কারণ তার আওয়ার কোনো সুযোগ সুবিধা নাই ইফারও। কারণ আমরা তো জগন্নাথপুর যে বাজারের যে ব্রিজটা আছে না, এখানে ব্রিজটা তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে না, এর কারণে আইতে পারেন না। তো প্রত্যেকটা মানুষও চাইছেন যে যদি বুড়াইয়া যদি আওয়ার কোনো ব্যবস্থা থাকে বা বিছনা থেকে আওয়ার ব্যবস্থা থাকে, এখনো পর্যন্ত কোনো প্রকার ফায়ার সার্ভিস আইছে না, কিন্তু জল্লা সবকিছু সারকার হয়ে আসছে। আগুন লাগার কারণটা কইবানি একটু? আমরা দেখতে আইছি আমরা আগুন দেখতে আইছি ভাই, বুঝছেন আমরা বাসাত ঘুমো আসলাম, প্রোগ্রাম থেকে আইছি, প্রোগ্রাম থেকে আওয়ার পরে আমরা ফ্রেন্ডে লাইভ দিছে, লাইভ দেওয়ার পরে আমরা দেখতে আইছি, আমি আইছি আমার ওয়াইফ আইছি। কেমন মনে হয় ভাই প্রচুর আগুন, বুঝছেন না,
বলার কোনো ভাষা নাই। ওই যে ফায়ার সার্ভিস তো এত সময় আইতে পারে চাইলে, এখনো পর্যন্ত আইছে না মনে হইল নিজে মার্কেটের মাঝে কোনো কিছু বাকি রয়েছে পুরানা সব ভাই, সব জল্লা সারকার হয়ে গেছে ভাই, কিতা কইতাম, তো বলার ভাষা নাই ভাই, কিতা বলবো কোনটা। এখানে কি আপনার কেউ দোকান আছে জি না আমরা দেখে আইছি, আগুন দেখে আইছি, বুঝছেন নি, আমরা বাসাতে আসলাম, বাসা থেকে দেখে আইছি, আমার ওয়াইফে ওখানে দেখতাম আগুন, দেখা খুব শখ লাগে, ডাইনে লই আইছি, দেখতাম, ঘুমাইছি না আর। ধন্যবাদ। তো ওইখানে আগুনের তীব্রতা কিছুক্ষণ পরপর বাড়ে, কিছুক্ষণ পরপর কমের ওলা অবস্থা হয়েছে এবং প্রচুর জায়গা থেকে প্রচুর সাইড থেকে মানুষ হলা আইরা দেখরা এবং এবং বাজারের যে দোকানদার হলাছেন বা কর্মী হলাছেন এখানে সবই চেষ্টা করা যে বালতি দি বা অন্যান্য যে কোনো মাধ্যমে পানি সাইরা এখানের মাঝে আগুনটা নিয়ন্ত্রণ আনা, কিন্তু ফায়ার সার্ভিসের মতো তো আর কি গ্রামের মানুষে ই কাম করতে পারত না। তো প্রত্যেকজন মানুষের একটা অভিযোগ যে জগন্নাথপুরে ফায়ার সার্ভিস আইলো না বা আইনি লোক সেও এখনো